চিকিৎসকের পরামর্শ মিললেও মিলছে না কোনো সরকারি ওষুধ। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ফিরতে হচ্ছে শূন্য হাতে, কারণ দীর্ঘ 2 বছর ধরে নেই প্রয়োজনীয় ঔষধের সরবরাহ, যার ফলে ব্যাহত হচ্ছে নরমাল ডেলিভারি, প্রসূতি সেবা ও কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা। ঢাকার ধামরাই উপজেলার 9টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিয়মিত চিত্র এটি। বাবা, আমি খুব অসহায়, আমার কিচ্ছু নাই, স্বামী নাই, পুত নাই, আমার সয় সম্পত্তি নাই। এখন ওষুধের দিকে আমি আছি, ব্যথায় আটা পারি না, মুখে স্বাদ নাই, তোকে বাচ্চা খাই পারি না। না, ওষুধের ডাক্তার বলে নাই, ওষুধ বলে নাই। স্কুলে আসছি, বাচ্চা ঠান্ডা জ্বর, তাহলে এখানে আসছি ওষুধ নিতে, বলে যে ওষুধ নেই, কিনে নিতে হবে, প্রেসক্রিপশন লিখে দিব। আমরা আসলে ইকবাই ট্রিটমেন্টের জন্য আমরা প্রেসক্রিপশন করতে পারি, কিন্তু আমাদের এখান থেকে ওষুধ দেওয়া হয় না, বলে যে এখানে ওষুধ নাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংকট শুধু ঔষধেই সীমাবদ্ধ নয়। উপজেলার 9টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে চৌহাট, সানোরা ও কুল্লা এই 3টি স্বাস্থ্যকেন্দ্রের ভবন এখন চরম জরাজীর্ণ। ছাদের একাংশ ভেঙে পড়েছে, দেয়ালের প্লাস্টার খসে ছড়াচ্ছে আতঙ্ক। সামান্য বৃষ্টিতেই জমে থাকছে পানি। নথিপত্র চূড়ান্ত হলেও নতুন ভবনের জন্য মেলেনি বরাদ্দ। অন্যদিকে সংস্কারের অভাবে ধুঁকছে বেলিশ্বর, নান্নার ও কুশুরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। এখানে ভাই আমরা সেবা নেওয়ার জন্য আসি। আমার বাচ্চা অসুস্থ, ঠান্ডা জ্বর, সেজন্য আসছিলাম। এখন দেখি এখানে এমবিবিএস ডাক্তার নাই, আছে হচ্ছে উপসহকারী মেডিকেল অফিসার। সেই স্যারের সাথে কথা বললাম, সে মেডিসিন লিখে দিল, ওগুলো এখন আমরা বাইরে থেকে নিতেছি। এখানে ওষুধ নাই আর ডক্টরও নাই। এমনি তো হলো মনে করেন হলো সেবা তো দিতেই পারতেছে না, ডিউটি যে সঠিকভাবে করবো তাও করতেছে না। 10টা, 10:30টায় আসে, 12টা, 12:30টা বাজলেই যা মতে যাওয়ার চিন্তা ভাবনা করে। একই সাথে চেপে বসেছে তীব্র জনবল সংকট। 155 জন অনুমোদিত জনবলের বিপরীতে আছেন 127 জন। সবচেয়ে খারাপ অবস্থা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে। 9টি কেন্দ্রের জন্য আছেন মাত্র 4 জন। পদশূন্যতার কথা স্বীকার করেছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের ডিপার্টমেন্টে আসলে মালামালের সংকটটা সেই 2024 সালের 5 আগস্টের পর থেকে শুরু হয়েছে, যা এখন খুবই তীব্র আকারে ধারণ করছে। তবে সবকিছু শুনে দ্রুতই এই অচলাবস্থা কাটানোর আশ্বাস দিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ। আমাদের অধিদপ্তরে এখন প্রজেক্টের মাধ্যমে এই কন্ট্রাসেপশন গুলো কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমরা আশা করি যে আগামী অক্টোবর 2026 নাগাদ আমাদের এই কন্ট্রাসেপশন গুলো মাঠে অ্যাভেলেবেল হবে এবং আমরা আমাদের যে ক্লায়েন্টরা আছে তাদের সেবা আমরা নিশ্চিত করতে পারব। কর্তৃপক্ষের এই আশ্বাস কাগজ কলম পেরিয়ে দ্রুতই বাস্তবে রূপ নেবে এবং রোগীদের ভোগান্তি কাটাবে, এমনটাই প্রত্যাশা ধামরাইয়ের প্রান্তিক জনগোষ্ঠীর। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।